প্যাভিলিয়নের সামনে হাত পা নেড়ে কি যেন বোঝানোর চেষ্টা করছেন দুজন বয়স্ক লোক। অদ্ভুত তাদের সাজ পোশাক, অঙ্গভঙ্গিও বেশ বিচিত্র। তাদেরকে ঘিরে রেখেছে একদল দর্শনার্থী। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করছেন। তবে প্রথমে যে দুজন বয়স্ক লোকের কথা বলা হলো তারা মানুষ নন, রোবট। ওয়ার্ল্ড রোবট কনফারেন্স বা WRCর এবারের আসরে এভাবেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে চীন। রোবোটিক্স দুনিয়ার সবশেষ সংযোজন নিয়ে এবারের কনফারেন্সে অংশ নিয়েছে চীনের শীর্ষস্থানীয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা। মানুষ, কুকুর, গৃহপরিচালক, এমনকি শেফের আদলে তৈরি রোবটের প্রদর্শনী দেখতে ভিড় করছে নানা শ্রেণী পেশার মানুষ। তবে সবার নজর কেড়েছে হিউম্যানয়েড রোবট, যার অভিব্যক্তি ও চলাফেরা হুবহু মানুষের মতো। 我觉得展望是好，但是我们面对的挑战还是很大的。 হিউম্যানয়েড রোবট বানানোর পেছনে রয়েছে চীনের ইউনিট্রি ও ইউবিটেক রোবোটিক্সের মতো প্রতিষ্ঠান। ইউবিটেকের প্রোডাক্ট ম্যানেজার বলছেন, প্রযুক্তি বাজারে রোবোটিক্সের পরিধি আগামী কয়েক বছরে 100 গুণেরও বেশি বাড়বে। মানুষের বাসাবাড়িতে এ ধরনের রোবট দেখা যাবে হরহামেশাই। Our company vision is to use humanoid robots in all walks of life and enter all homes. But as we said, because of the deployment speed and where it's mostly suitable for, in the last 2 years and for the next 1 or 2 years, we're definitely focusing mainly on industrial applications. হিউম্যানয়েড রোবট ছাড়াও এই কনফারেন্সের বাড়তি আকর্ষণ ছিল রোবট কুকুর। নির্মাতা প্রতিষ্ঠান ডিপ রোবোটিক্সের মিডিয়া ম্যানেজার বলেন, যে কোনো উদ্ধার অভিযান ও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার সময় এই রোবট খুবই কার্যকর হতে পারে। বিশেষ করে প্রতিকূল পরিবেশ, বিষাক্ত গ্যাস ও প্রচণ্ড তাপ সহ্যের ক্ষমতা থাকায় রোবট কুকুর জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের বিকল্প হিসেবেও কাজ করবে। গেল এপ্রিলে আয়োজিত প্রথম হিউম্যানয়েড রোবট কনফারেন্সে ঘোষণা করা হয় 2024 সাল নাগাদ বিশ্ববাজারে চীনের রোবোটিক্স খাতের পরিধি হবে প্রায় 39 কোটি মার্কিন ডলার। 2029 সালে এই সংখ্যা বেড়ে 1000 কোটি মার্কিন ডলারে পৌঁছে যাবে। অর্থাৎ প্রযুক্তি বাজারের 33% থাকবে চীনের হিউম্যানয়েড রোবটের দখলে। 2035 সাল নাগাদ হিউম্যানয়েড রোবটের বাজারের পরিধি 4200 কোটি ডলার ছাপিয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই হিউম্যানয়েড রোবটটি 5th জেনারেশন রোবোটিক্সের একটি সংস্করণ। 2016 সালে এর কোনো হাত পা ছিল না। 2021 সালে মাথা ও হাতওয়ালা ওয়াকার এক্স নামে 4th জেনারেশনের একটি রোবট বাজারে আনে চীন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে 6th জেনারেশনের রোবট বাজারে আনার প্রস্তুতি চলছে দেশটিতে। এই রোবট যে কোনো বস্তু দেখেই চিনতে পারবে, সিঁড়ি বেয়ে ওঠার মতো কাজও করতে পারবে অনায়াসে। রোবোটিক্সের দুনিয়ায় চীন যেভাবে সবাইকে টেক্কা দিচ্ছে, তাতে করে পশ্চিমারা অচিরেই প্রযুক্তি বাজারের নিয়ন্ত্রণ হারাবে বলে আশা করছেন দেশটির রোবট নির্মাতারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।